আগামীকাল যিনি আসছেন আমার অত্যন্ত হৃদয়ের ভালোবাসার শ্রদ্ধাভাজন, আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, আমার সাথে ওনার দেখা হয়েছে এবং ওনার আচরণে আমি অনেক মুগ্ধ হয়েছি। নাস্তিক মুরতাদরা যাকে দেখলে থরথর করে কাঁপতে থাকে, বাসে বসতে গেলে বছরকে বছর চিন্তা করতে হয়। বাতিলের আতঙ্ক তো আমার নামে বলেছেন আমার আকরাম ভাই, আমার সাথে সম্পর্ক লম্বা সময় ধরে, কিন্তু আসলে উনি হচ্ছে বাতিলের আতঙ্ক, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। ঠিক না ঠিক? সুন্নি ওয়াহাবি এবং গোল টুপি লম্বা টুপি এই সব কিছু বাদ দিয়া আমরা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহকে হৃদয়ের গভীর থেকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য। ওনার কারণে নাস্তিক বেঈমান গুলো এখন অনেকটা পিছু উঠেছে এবং এখন এই মিডিয়াগুলোতে আগে যেভাবে টকশো হতো, বাংলাদেশে আমাদের উলামায়ে কেরামদের যত ভূমিকা আছে এর মধ্যে অন্যতম ভূমিকা আল্লামা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর আছে, ছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কিছুদিন আগে হেফাজতের যে মহাসমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ বক্তব্য রেখেছেন এবং এর মাধ্যমে প্রমাণ হয়েছে আগামীতে নাস্তিক বেঈমানগুলা ইসলামের বিরুদ্ধে কথা বলার আর সাহস পাবে না ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের সুন্নি ওয়াহাবি এই মতাদর্শগুলো বলে আমরা দেশের জন্য এবং ইসলামের জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম দেশ এবং ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি বাংলার জমিনে কারো হবে না ইনশাআল্লাহ। আমরা যেভাবে একসাথে দেখেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে, আগামীতেও আমরা চাই হেফাজত ইসলাম, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে সুন্নি ওয়াহাবি এই মতাদর্শগুলো বলে কওমি আলিয়া আল্লামা সাইদি রহমাতুল্লাহ তিনি বলতেন, ডান চোখ আর বাম চোখ আমার কাছে যেমন সম্মানী, আমার কাছে কওমি আর আলিয়া এমন সম্মানী, সুতরাং ঘৃণার চোখে কোনো মাদ্রাসাকেই দেখা যাবে না। আমি প্রোগ্রাম নেওয়ার সময় এমন করি না যে কোনটা আলিয়া মাদ্রাসা আর কোনটা কওমি মাদ্রাসা, ওইটা আমি দেখি না। অন্তত আমি জামাত ইসলামের প্রোগ্রামও করি, আবার আমাদের যেই প্রোগ্রামগুলো আছে সেগুলোও আমরা করি। আজকে আমি দেখেছি অনেকেই পোস্টার নিয়ে অনেক মন্তব্য করেছে ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে এই ওয়াহাবি কেন, এই মারামারিগুলো যারা করে এদের জন্যই আমাদের ইসলামের সমস্যা হয়, এদের জন্যই আমাদের দেশের সমস্যা হয়। মারামারি বন্ধ করেন, আমরা যদি এক হতে পারি আমরাই শান্তিতে থাকতে পারবো। আর আমরা যদি দ্বন্দ্ব করি এমন এক সময় আসবে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কথা বলার মতো কোনো ব্যক্তি থাকবে না। ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা আলাদা হয়ে যাও না, তোমরা এক হও। যারাই মসজিদে ঢুকেছে তারাই আমাদের ভাই। ঠিক না বেঠিক? যারাই টুপি পরেছে তারাই আমাদের ভাই, যারাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারাই আমাদের ভাই। দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। ওনার দ্বীনি কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। অতিথি অনেক এসেছেন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা বিশেষ করে এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই এলাকায় আমার শ্বশুর বাড়ি এবং আমার আকরাম ভাই এখানে আমাকে রমাদানের আগেই আমাকে বলেছিল এই প্রোগ্রামের কথা। আমি কাতার গিয়েছিলাম, মিশর গিয়েছিলাম, প্রোগ্রাম তার আগেই ভাই আমাকে বলে রেখেছিলেন। আমি এখন প্রোগ্রাম খুবই কমিয়ে দিচ্ছি, আমি আমার প্রাতিষ্ঠানিক চিন্তাটা একটু বেশি করি মাদ্রাসা, কারণ সেখানে আমাদের অনেক কাজ রয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আরো বাড়া দরকার, বাংলাদেশের প্রতিষ্ঠান বাড়তেছে আলহামদুলিল্লাহ। আলেম ওলামা এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে, বাংলাদেশের যত আলেম আছে কাতার মিডল ইস্টে এত আলেম নাই আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যত হাফেজে কোরআন আছে, আমি কাতারে একটা মসজিদে গিয়েছি, দুবাই একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম মরক্কোতে বেশি হাফেজ,
তবে আমার মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন যদি গণনা করা হয়, বিশ্বের সবচেয়ে বড় হাফেজ কারা, বিশ্বের সবচেয়ে দামি হাফেজ কারা, বিশ্ব চ্যাম্পিয়ন কারা বেশি বেশি হয়, বিশ্ব চ্যাম্পিয়নের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ পুরো পৃথিবীতে ফার্স্ট। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের নারায়ণগঞ্জের সন্তান কারি আবু রায়হান, আমার ক্লাসমেট নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ আব্দুল আল মামুন। কয়েকদিন আগে আমি সৌদি ছিলাম, একসাথে হাফেজ তাকরিমের সাথে ছিলাম আমি যখন সে বিশ্বজয় করে। হাফেজ তাকরিম, আরো অনেক, হাফেজ তরিকুল ইসলাম। এইদিকে বিশ্বজয়ের যত মাদ্রাসা আপনাদের নারায়ণগঞ্জের কাছে, প্রায় বিশ্বজয়ী মাদ্রাসাগুলা আমাদের কাই নাজবুল হাসান দামাত বারাকাতুহুমের ছাত্র, মুফতি আব্দুল কাইমুল্লাহ সাহেবের ছাত্র, নেসার আহমদ নাসির সাহেবের ছাত্র। এরা প্রায় মাদ্রাসাগুলোই নারায়ণগঞ্জের একেবারেই কাছে, সানার পার, এই সিদ্ধিরগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ি, এখানে মাদ্রাসাগুলো বেশি। এবং এই এলাকাগুলো থেকেই পুরো বিশ্বে আমাদের হাফেজরা আমাদের বাংলাদেশের মানচিত্রকে উঁচু করে ধরেছে, বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরেছে। বলি আলহামদুলিল্লাহ। হাফেজ বিশ্ব ফিলিস্তিনের পক্ষে যারা প্রতিবাদ মিছিল করেছে খুব বেশি একটা নিউজ করে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যখন দলমত নির্বিশেষে একসাথে ঐক্যবদ্ধ হয়ে, সেদিন আমি ছিলাম, আমি অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেই হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমরা যখন মার্চ 4 গাজা করেছিলাম, মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ সহ, এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের নিউজ হয়ে গেছে এবং ইসরায়েল আমাদের বাংলাদেশে ভয় পেয়েছে এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে যে আমাদের বাংলাদেশ যেভাবে পাশে ছিল, মিডল ইস্ট এইভাবে পাশে ছিল না। সৌদি, কাতার, কুয়েত, মিশর, জর্ডান কোন দেশে এইভাবে পাশে ছিল না। আমাদের বাংলাদেশ যেভাবে পাশে ছিল, আমাদের কাছে হয়তো ওই রকম ভাবে অস্ত্র নাই, আমরা হয়তো ফিলিস্তিন যেতে পারি নাই, কিন্তু সারা বিশ্ব দেখেছে বাংলার মানুষের মতো ইমানদীপ্ত আওয়াজ পৃথিবীতে আর কোনো দেশে ওঠে নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমার দেশ একটি সোনার দেশ। যদি আমরা একটু বিবেক বুদ্ধি খাটিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে চলতে পারি, দেশটা আগামীতে অর্থনৈতিক ভাবেও খুব সুন্দর একটা জায়গায় অবস্থান করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের সুনাম সুখ্যাতি পুরা পৃথিবীতে ছড়িয়েছে। তো এই বাংলাদেশের সুনাম সুখ্যাতি যত বেশি ছড়িয়েছে, সবচেয়ে বেশি মাধ্যম ছিল কোরআনের মাধ্যম। কিসের মাধ্যম? হাফেজদের ভূমিকা। আল্লাহ আমার বিশ্ব হাফেজদেরকে বিশ্বমানের আলেম হিসাবে কবুল করেন, পড়েন আমিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ যেন দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন, পড়েন আমিন। এলাকায় যারা চলে গেছেন, এলাকা থেকে অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আল্লাহ রাব্বুল আমিন যেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন।